এটা খুবই সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত আমি বলবো আমাদের দেশের জন্য। এখানে আমরা যে এই গঙ্গা নদীতে থেকে পানিটা আমাদের এখানে, গঙ্গা নদীটা আমাদের দেশে এসে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে রাজশাহী, কুষ্টিয়া, এখানে শেষে রাজবাড়ী জেলা পার হয়ে এখানে আরিচা এসে যমুনার সাথে মিলল। এই যে পথটা পাড়ি দেয়, এই গঙ্গা নদীর সাথে আমাদের কয়েকটা 5 থেকে 6টা শাখা নদী, যেটা হলো আপনি যদি দক্ষিণ পশ্চিম অঞ্চলে দেখেন তার মধ্যে একটা নতুন নদী হলো গড়াই, আর একটা হলো হিসনা, একটা হলো চন্দনা, মাথাভাঙ্গা। এবং আপনি যদি এটা লেফট ব্যাঙ্কে দেখেন, লেফট ব্যাঙ্কে 2টা ইম্পর্টেন্ট রিভার হলো একটা বড়াল, একটা ইসামতি। এই নদীটা, গঙ্গা নদীর পানিগুলো এই নদীগুলো দিয়ে প্রবাহিত হওয়ার কথা বর্ষাকালে এবং শুকনো সব মৌসুমেই। দ্বিতীয় হলো এই গঙ্গার উপরেই আমাদের কুষ্টিয়ায় এখানে একটা বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প আছে, সেটা হলো জিকে প্রজেক্ট, গেঞ্জেস কোবাদাগ ইরিগেশন প্রজেক্ট। সেখান থেকে আমরা এই গঙ্গা থেকেই পানি নিই। আমাদের রূপপুর পাওয়ার প্ল্যান্ট যেটা হচ্ছে, সেখানে আমরা পানি লাগে, সেই পানিটা আমরা গঙ্গা থেকে নিই। এর বাইরে আমাদের যে গঙ্গায় নৌ চলাচল, জীববৈচিত্র্য, এটার জন্য আমাদের পানি লাগে। কিন্তু এই নদীর উপরেই আমাদের সীমানা থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে 17 কিলোমিটার উজানে ফারাক্কা নামক জায়গায় ফারাক্কা ব্যারাজ করে ভারত 1975 সালে। এরপর থেকে এটা নিয়ে একটা মতদ্বৈততা তৈরি হয়। এখন যেমন একটা 1996 সালে যে একটা চুক্তি হয়, এই চুক্তিটা এই বছর ডিসেম্বর মাসে শেষ হবে, 30 বছর মেয়াদি। সেই চুক্তি অনুযায়ী আমরা যে পানিটুকু পাই জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত, এই ড্রাই সিজনে কিন্তু পানিটা ভাগাভাগি। সেই পানিটা আমি যে এই যে বললাম যে আমাদের শাখা নদীতে পানি দরকার, ইরিগেশন প্রজেক্টে পানি দরকার, নৌ চলাচলের জন্য বা গঙ্গাকে বাঁচিয়ে রাখার জন্য, জীববৈচিত্র্য, এই পানিটা এনাফ না, প্রয়োজনের তুলনায় অনেক কম। এখন আমরা কি করতে পারি? যে আমি ঠিক আছে চুক্তি অনুযায়ী পানি পাইলাম, তারপরও পানিটা কম, যার ফলে হচ্ছে কি এটার প্রভাবে দক্ষিণ পশ্চিমাঞ্চল, বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, যশোর, এইদিকে গোপালগঞ্জ পর্যন্ত এই যে বিস্তীর্ণ অঞ্চল দক্ষিণ পশ্চিমাঞ্চল, এই গত 40-50 বছরে এখানে লবণাক্ততা বেড়ে এখানে কৃষিকাজ বলেন, এখানে মানুষের খাবার পানি বলেন, এখানে মাছ বলেন, এবং পরিবেশের, এবং সবচেয়ে বড় কথা হলো সুন্দরবন, সব কিছুই এখন হুমকির সম্মুখীন। পরিবেশের একটা মারাত্মক বিপর্যয়, মানুষ থাকার মতো অবস্থা নাই। কোস্টাল এরিয়ায় কিছু কিছু জায়গায় লবণাক্ততা এমন পর্যায়ে পৌঁছে গেছে। এটার কারণ হলো ফারাক্কা ব্যারাজ হওয়ার আগে যে পরিমাণ পানি আমাদের আসতো, সেই পানির একটা অংশ দক্ষিণ পশ্চিম অঞ্চলের নদীগুলো দিয়ে এমনিতে প্রবাহিত হয় শুকনা মৌসুমে, বর্ষাকালে তো যাই। ফারাক্কা ব্যারাজ হওয়ার পর পানিটা যেহেতু ভাগাভাগি হয়ে গেল, ভারত একটা অংশ নিয়ে নিচ্ছে, পানির পরিমাণ শুকনো মৌসুমে কমে গেল। কমে যাওয়ার ফলে এই যে শুকনো মৌসুমে যে মিঠা পানিটা আমাদের নদী থেকে যেত, এইটা সাপ্লাইটা কমে গেল, বন্ধ হয়ে গেল, যার ফলে এই প্রভাবগুলো পড়তেছে। এখন এই কারণে আমাদের বিকল্প কি? আমি চুক্তি অনুযায়ী পানি পাচ্ছি, কিন্তু সেইটা আমার কাজে লাগছে না, বা সেইভাবে কাজে লাগাইতে পারতেছি না। এইটার বিকল্প একমাত্র হলো এই যে পদ্মা ব্যারাজ। আমরা যদি এই নদীটার ভাটিতে, আপনাকে যদি এই ছবিটা দেখাই, ধরেন এই যে এটা আমাদের গঙ্গা নদী, এই যে ইন্ডিয়া বাংলাদেশ সীমানা, এখান থেকে আসলো এই আরিচা। এখানে যে ভাটিতে এই রাজবাড়ী লেখা, আমরা যে রাজবাড়ী জেলায় এখন প্রস্তাবিত, এখানে রাজবাড়ী জেলায় এখানে একটা আমরা যদি ব্যারাজ করি ফারাক্কার মতো বা আমাদের তিস্তার মতো, ব্যারাজ করলে কি হবে, শুকনো মৌসুমে যখন আমাদের পানিটা ভাগাভাগি হয়, তখন যে পানিটা আমরা পাই চুক্তি অনুযায়ী, সেই পানিটাকে আমরা ব্যারাজের গেট দিয়ে পানিটাকে আটকিয়ে রাখব, অল্প পরিমাণ ছেড়ে দিব। বেশিটা আটকিয়ে রাখলে এখানে একটা জলাধার তৈরি হবে, রিজার্ভারের মতো, নদীর 2 কূল পানিতে ভরা থাকবে। তখন গ্র্যাভিটিতে অটোমেটিক এই নদীগুলো এখন যেগুলো শুকনো মৌসুমে মরে যায়, সেই নদীগুলো তখন সতেজ হয়ে যাবে, নদী দিয়ে পানি যাবে। যে প্রবলেমগুলো এখন হচ্ছে, যে স্যালাইনিটি থেকে লবণাক্ততা, এই প্রবলেমগুলো আস্তে আস্তে কমে যাবে। এবং সুন্দরবনকে বাঁচাইতে গেলে, সুন্দরবনে আপনি জানেন 60%-এর বেশি হলো সুন্দরী গাছ। সুন্দরী গাছ নির্দিষ্ট একটা লবণাক্ততার বেশি হলে 15 পিপিটি বলি আমরা, সমুদ্রের পানির স্যালাইনিটি হলো 35 পিপিটি, এইটার বেশি হলে সুন্দরী গাছ মরে যায়। তা সুন্দরবনের অস্তিত্ব নির্ভর করতেছে কিন্তু এই লবণাক্ততার উপর থেকে। আমরা যে সুন্দরবনকে বাঁচাইতে চাই, আমার দক্ষিণ পশ্চিম অঞ্চলে লবণাক্ততা কমাইতে যাই,
এটার পরিবেশ মরুকরণ ঠেকাইতে যাই, তাহলে এই গঙ্গার পানির আমার কোনো বিকল্প নেই। এবং সেই জন্য একটা খুব ভালো সমাধান হচ্ছে আমাদের পদ্মা ব্যারাজ প্রকল্প।